আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আজকের এই অনুষ্ঠান হয়তো এই মেলার সাথে যে জুয়ার ব্যবসা, জুয়া রাখা হয়, এটাকে বৈধতা দেওয়ার জন্য হয়েছে। অনেকে হয়তো এটা মনে মনে ভাবছেন। একটা কথা আমি জানতে পেরেছি জেলা প্রশাসক মহোদয়ের মারফত, আজকের এই মেলার আসলে গত 17 বছর শেখ হাসিনার যে বিষাক্ত ছবল, সেই ছবলের বাইরে এই বৈশাখী মেলাটাও ছিল না। এই বৈশাখী মেলার নামে গত বছর 11 টন গাঁজার ব্যবসা হয়েছে। আমরা জানি এই বছরও এই ধরনের অপতৎপরতার চেষ্টা করা হচ্ছে। সচেতন এলাকাবাসী হিসেবে, এই মেলান্দহের সন্তান হিসেবে আমি চাই মাদক মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত জামালপুর এবং মাদক মুক্ত মেলান্দহ যেন আমরা করতে পারি। এই বৈশাখী মেলা আমাদের বাঙালির ঐতিহ্য। আমরা বাংলাদেশের মাছে ভাতে বাঙালি, আমাদের এটা ঐতিহ্যের একটা অংশ। কিন্তু আপনি এই মেলার অজুহাত ধরে দীর্ঘ 1 মাস গাজার আসর বসাবেন, গাজার আখড়া বসাবেন, ময়মনসিংহ বিভাগের আগামী 1 বছরের মাদকের চোরাচালান করবেন, এটা হতে দেওয়া হবে না। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে লুৎফর রহমান ভাইয়ের বার্তা নিয়ে এসেছি। মাদকের ব্যবসা মেলান্দহে হবে না, হবে না, হবে না। চুরমুট মেলার অনুমতি আলাদা করে নিতে হয় না। যতক্ষণ পর্যন্ত আপনারা স্বাভাবিক পরিবেশ রাখবেন, এই মেলার অনুমতির প্রয়োজন নেই। স্পষ্টভাবে বলে দিতে চাই, প্রশাসনের লোকেরা, জেলার নেতৃবৃন্দ, বিএনপির সম্মানিত মুরব্বীরা আসছেন আপনাদের এই অবৈধ কার্যকলাপ এবং মাদক আখড়ার বৈধতা দেওয়ার জন্য নয়। যদি কেউ মাদকের আখড়া বসানোর চেষ্টা করেন, মেলার নামে অশ্লীলতা, নৃত্য, ইয়াবার ব্যবসা, গাজার ব্যবসা করার চেষ্টা করেন, সাবধান হয়ে যান। এনসিপির পক্ষ থেকে বলে যাচ্ছি, সাবধান হয়ে যান। জনগণ মাঠে আছে, জনগণ কিন্তু প্রতিহত করবে। আর আরেকটা বিষয়, মেলার ব্যক্তিকাল 1 মাস, এটা করা উচিত নয়। এই দীর্ঘ মেলার যে ব্যক্তিকাল, এটার মধ্যে আসলে অপরাধের সুযোগ থাকে। বৈশাখ মাস হবে, আমরা পান্তা ইলিশ খাবো, বাজার থেকে পান্তা কিনে আনবো, ইলিশ কিনে আনবো, আমরা ভেজে খাবো, এটা আমাদের ঐতিহ্য। কিন্তু আপনি মেলা যদি করতে চান, এখানে আয়োজক কমিটির কাছে অনুরোধ থাকবে, আপনারা 3 দিনের বেশি মেলাটা করার চেষ্টা করেন না। যদি 3 দিনের বেশি যান, তাহলে আমরা সন্দেহ করব মাদক ব্যবসায়ীরা আপনাদেরকে প্রলুব্ধ করছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।